সোমবার থেকে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। এদিন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগরের একটি সরকারি অনুষ্ঠানে এসে এক্স সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায় এবং দীনেশ ত্রিবেদীকে গুরুত্বপূর্ণ পদে পুনর্বহাল করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপরই মুখ্যমন্ত্রী বলেন, যারা যোগ্য লোক তাদের কিন্তু আমরা 60 বছর বয়স হলে বিদায় দিই না, তাদের অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাই। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর তৃণমূলের নবীন প্রবীণ বিতর্কে ফের নিজের অবস্থানে অনড় থাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। উল্লেখ্য, আচ্ছা, সবাই ভালো আছে তো? সবাই ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আজকে নামখানা পাথর প্রতিমা গঙ্গাসাগর খুব উপকৃত হলো। কালকে আজকে মিলিয়ে আমরা প্রায় 700 কোটি টাকার প্রজেক্ট উদ্বোধন করব এবং অনেক শিলান্যাস করব। সুতরাং একটা বড় পাওনা। এবং আজকে আমি মনে করি আমার সাথে আমার জেলা শাসক সুমিত, আমার সাথে আমার চিফ সেক্রেটারি গোপালিকা, নতুন চিফ সেক্রেটারি হয়েছে, তুমি নমস্কার করো, তোমাদের সাথে আলাপ করা দিচ্ছিল। হ্যাঁ, আমার সাথে আমার বঙ্কিম দা আছে, বঙ্কিম হাজরাকে আপনারা সবাই চেনেন। আমার সাথে রাজীব কুমার ডিজি হয়েছে। কই ডিজি, এসো সামনে দাঁড়াও, প্রণাম করো, সবাইকে জানাও। আমার সাথে সীমন্ত আছে, পঞ্চায়েত সমিতির জেলা পরিষদের সহসভাধিপতি, এবং নীলিমা আছে জেলা পরিষদের সভাধিপতি, গ্রাম পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত সমিতিরও আছেন, বঙ্কিমদা আছেন, এখানে আকাশ আছে, আকাশ মেঘারিয়া, দ্বিবেদী আমাদের এক্স চিফ সেক্রেটারি কিন্তু বর্তমানে আমার চিফ অ্যাডভাইজার অফ ফাইন্যান্স, আলাপনও চিফ সেক্রেটারি এক্স আমার অ্যাডভাইজার অফ মাই সিএমও। এবং আমরা কিন্তু যারা যোগ্য লোক তাদের 60 বছরে বিদায় দিই না, আমরা তাদের কাজকর্ম অভিজ্ঞতা নিয়ে পুরো কাজে লাগাই। তাই একটা দেখবেন খুব রেয়ার এই ইনসিডেন্ট ঘটে যে 3টে চিফ সেক্রেটারি, 2জন চিফ সেক্রেটারি হিসেবে কাজ করেছে, জাস্ট রিটায়ার করেছে, আর গোপালিকা, 3জনকেই আমরা এক জায়গায় আনতে পেরেছি। এটা একটা বড় কাজ গভর্নমেন্টের। রবিবার ডায়মন্ড হারবারে জনসভা থেকে অভিষেক বলেছিলেন, বয়স হলে মানুষের কর্মদক্ষতা কমে যায়। দ্বিমত কোথায়? হ্যাঁ, আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে। আমি 2 মাস 2.5 মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি, আমার বয়স ছিল 36। আমি পারবো রাস্তায় থাকতে 2.5 মাস আমার 70 বছর বয়স হলে? পারবো না, এটা সত্যি কথা, এটা আপনাকে মানতে হবে। আমার কর্মক্ষমতা আজ যা 56, একটু হলেও তো কমবে। আজকে আমার 36-37 বছর বয়স, 20 বছর পর আমার হয়তো কর্মক্ষমতা একটু কমবে, 30 বছর পর আরো কমবে, 40 বছর পর আরো কমবে। আরে এটা তো ধ্রুব সত্য, এটা অস্বীকার করার কি আছে? তার মানে এই না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আমি আর দলের কোনো কাজ করব না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দল চালাচ্ছে, তার কর্মী সহকর্মী পুরোদিনের সাথীরা তার পাশে রয়েছে, নতুন যারা এসছে তারাও পাশে রয়েছে। আমাকে যখন যে দায়িত্বে দল ব্যবহার করতে চাইবে, আমি দলের অনুগত সৈনিক হিসেবে আমার যতদিন প্রাণ আছে, গলা কেটে দিলেও আমি তৃণমূল কংগ্রেসের সাথে আছি, এবং জয় বাংলা আমি যতদিন বাঁচবো ততদিন বলবো। এতে অন্তর্দ্বন্দ্ব, এতে দ্বিমত, গৃহদাহ, এসবের জায়গা কোত্থেকে আসছে? ঠিক তারপর দিনই সোমবার 2 এক্স সেক্রেটারিকে পুনর্বহাল করে প্রবীণদের পাশে থাকারই বার্তা দিলেন মমতা। নবীন প্রবীণ দ্বন্দ্বে তৃণমূলের 2 শীর্ষ নেতার পরস্পর বিরোধী মন্তব্য দলের অভ্যন্তরে ফের আলোড়ন সৃষ্টি করবে বলে অনুমান রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।